আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি ২-৩টা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই, আমাকে একটু 2 মিনিট সময় দিবেন। দেখুন, আমরা যে এখানে আলোচনা করছি, আমরা মানব উন্নয়নের কথা বলছি, এখানে কিন্তু শিক্ষা স্বাস্থ্য নিয়ে আমরা তেমন কোনো কথা বলছি না। শিক্ষা খাতে আমরা যে বরাদ্দ দিচ্ছি, মাননীয় প্রতিমন্ত্রী এখানে আছেন, শিক্ষা এবং প্রযুক্তি মিলিয়ে আপনারা যে বাজেটটা দিচ্ছেন, দয়া করে আপনারা শিক্ষা খাতের জন্য আলাদা বাজেট দেন, প্রযুক্তিকে একসাথে মিলিয়ে একটা বড় আকারের বাজেট না দিয়ে। অনেক দিন থেকে শিক্ষা খাতে আমরা 2% মতো দিচ্ছি জিডিপির, যেটি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট শিক্ষা খাতে। এবং এই যে খরচটা চলে যায় বেতন ভাতা এবং ভবন নির্মাণ এইসব জায়গায়। তাহলে দক্ষতা উন্নয়নে যদি আমরা খরচ না করি, তাহলে এই যে মিড লেভেলে যে বিদেশিরা আমাদের বিভিন্ন নেইবারিং কান্ট্রি থেকে আমাদের এখানে যে কাজ করতে আসে, তার মানে এখানে প্রায় 5 থেকে 6 বিলিয়ন ডলার বিদেশে নিয়ে যাচ্ছে। আমরা যদি শিক্ষায় দক্ষতা উন্নয়নে খরচ করতে পারি, গুণগত উন্নয়নে খরচ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই টাকাটাও সঞ্চয়, মানে আমাদের সেভিংস হবে, এই যে বৈদেশিক মুদ্রা, এবং আমাদের এই যে প্রোডাক্টিভ গ্র্যাজুয়েট আমরা তৈরি করতে পারবো। আমাকে আরেকটু সময় দিবেন, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে আপনারা এমন একটা পরিবেশ সৃষ্টি করেন যাতে আপনারা এখানে যারা আছেন তারা যাতে সরকারি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারেন। এটি আপনারা শুরু করেন সরকারি হসপিটালে, তাহলে দেখবেন সরকারি হসপিটালের চিকিৎসা সেবার মানও কিন্তু সেখানে বাড়বে। আর শেষে সভাপতি, আমি একটা কথা বলি, এই যে রেমিটেন্স যাতে আসে, আপনারা এই প্রণোদনার পাশাপাশি রেমিটেন্স যোদ্ধাদের একটা রেমিটেন্স কার্ড দেন, সিআইপি কার্ডের মতো, তাহলে তাদের এই রিকগনিশনটাও কিন্তু অনেক বড় কাজে দিবে, তারা ফর্মাল সেক্টরে টাকা পাঠাবে। ধন্যবাদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। প্রীতি চক্রবর্তী, সামাজিক নিরাপত্তা নিয়ে 1 মিনিট। প্রশ্নটা শুধু প্রশ্ন। শুভ সন্ধ্যা ডিগনিটরিজ এবং আমার সহযোদ্ধারা। আমি হেলথ সেক্টর নিয়ে কাজ করি, ফলে এই জন্যই সম্ভবত সভাপতি মহোদয় আপনার কথার পরে আমাকে দিয়েছেন। বেসরকারি হেলথ সেক্টর, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে প্রায় 64% তাদের অবদান, আর সরকারি খাতের 33 to 35। তো এটা আসলে সরকারের পক্ষে তো 17 কোটি মানুষের স্বাস্থ্যসেবা সামলানো সম্ভব না, সেজন্যই বেসরকারি খাতের সঙ্গে অ্যাসোসিয়েশন। কিন্তু এই যে বেসরকারি খাতের এই ভূমিকা, আপনারা সবসময় দেখবেন যে বেসরকারি খাতে, স্বাস্থ্য খাতে 5%-এর মতো বাজেট থাকে, কিন্তু কোনোদিন কি দেখেছেন যে বেসরকারি খাতের জন্য কোনো দিক নির্দেশনা আছে? কোনোদিন কখনো কোনো দিক নির্দেশনা থাকে না। এবার আমরা চাই যে বাজেটে যেন দিক নির্দেশনা থাকে। আমাদের অর্থ প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সেজন্য আমার এই প্রস্তাবনাটা রইল। এবং এই যে বেসরকারি স্বাস্থ্য খাত, তাদেরকে এই অগ্রাধিকার খাতে শিল্প মন্ত্রণালয় থেকে এটা অলরেডি ডিক্লেয়ার্ড। কিন্তু আপনারা শুনলে খুব অবাক হবেন যে না, আমার প্রস্তাবনা, আপনারা শুনলে অবাক হবেন যে এই বেসরকারি খাত তাদের সমস্ত ইউটিলিটি বিলসগুলি আজীবন কমার্শিয়াল রেটে দিতে হয়। আমাদের তো খুব কিছু চাহিদা নাই, আমরা শুধু বলেছি ইন্ডাস্ট্রিয়াল রেটে আমরা এগুলি দিতে চাই। তাতে হবে কি, স্বাস্থ্য খাতের খরচ কমবে, আমরা সরকারি খাতের পাশাপাশি আমরা মানুষজনকে আরেকটু বেশি সেবা দিতে পারবো। আর একটা রয়েছে আবার আসবো আপনার কাছে, আবার আসবো আমি। একটা ডক্টর সালাউদ্দিন, আমাকে কি আরেকবার বলতে দেবেন আপনি? এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে করণীয় কি? কোন বিষয়ে মাননীয় সভাপতি, কোন বিষয়ে আপনারা আমার মন্তব্য চাচ্ছেন? আচ্ছা, আমি জেনারেলি বলি কয়েকটা ব্যাপার। ডক্টর প্রীতি চক্রবর্তী, আমি বেসরকারি স্বাস্থ্যের ব্যাপার আমার কিছু দ্বিধা আছে। আউট অফ পকেট এক্সপেন্স বাংলাদেশ সবচেয়ে হায়েস্ট, এবং বেসরকারি স্বাস্থ্যর চেয়ে আমি মনে করি সরকারি স্বাস্থ্যর ব্যবস্থা আরও উন্নত করা উচিত। এটা আমার সোজাসুজি কথা। আর যাক, আমি নিজেও ভুক্তভোগী স্বাস্থ্যের। আর সেকেন্ড কয়েকটা জিনিস বললেন যে আপনার, যেটা ডক্টর আবু ইউসুফ বলছে, এটা ভেরি রেলিভেন্ট। শিক্ষা খাতে আমরা দেই, কিন্তু বেশিরভাগ খরচ হয় এই বেতন ভাতা দিই, স্কুলের কারিকুলাম এগুলো ডেভেলপমেন্টে একেবারেই খরচ হয়। আরেকটা জিনিস কিন্তু বাজেটে মাত্র 5% দেন। আমরা বলি কোরিয়া হয়ে যাব, থাইল্যান্ড হয়ে যাবে। আরে কোরিয়াতে 16-17% দিচ্ছে বাজেটে, ওটা না দিয়ে 5% আপনি দেবেন। আর স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি হলো, একটা মাননীয় প্রতিমন্ত্রী আছেন, এই বিল্ডিং করাচ্ছে সরকারি হাসপাতালে। যেসব হাসপাতাল আছে করে ডাক্তার দেন, ইকুইপমেন্ট দেন। আমি একবার গিয়েছি উত্তরবঙ্গে একটা জায়গায়, বাক্স শুদ্ধা এক্সরে মেশিন পড়ে আছে। আমি বলে, খুলেন না কেন? খোলার লোকজন নাই, 2 বছর পর এক্সরে মেশিন। এইগুলি করে তো আপনার অপচয় হচ্ছে সরকারি, এবং দরকার হলে ডাক্তার এগুলো দেয়। এগুলো দিলে কিন্তু বাজেটে আমার মনে হয় এই প্রায়োরিটিগুলি দেওয়া উচিত। আরেকটা জিনিস, পুঁজিবাজার সম্পর্কে আমার একটা পার্সোনাল মত আছে।
বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বহু কিছু নাকি করছে, আমি পুঁজিবাজারের উন্নতির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। শুধু রোড শো দিয়ে আর পাবলিসিটিতে পুঁজিবাজার হয় না। পুঁজিবাজারে আপনার গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আনতে হবে, না হলে ডিফিকাল্ট হবে পুঁজিবাজারে। কারণ পুঁজিবাজারে খালি অন্য, আপনি এক্সাম্পল দেন না, সেন্সেক্স, বোম্বে এক্সচেঞ্জ দেখেন, এনআরআইরা ইনভেস্ট করে, আমাদের এখানে কেন যাচ্ছে না পুঁজিবাজারে? আমার এক আত্মীয় তো 30 লক্ষ টাকা লস করে বসে আছে। তো এগুলির কোনো সুরাহা হয়েছে? পুঁজিবাজার প্যালিয়েটিভ দিয়ে পুঁজিবাজারের উন্নতি হবে না, ড্রাস্টিক রিফর্ম লাগবে, টেকনিক্যাল, আদারওয়াইজ কিন্তু। আরেকটা, আমার পেট সাবজেক্ট, ডেট ইকুইটি রেশিও এখন ঠিক করতে হবে। সবাই ব্যাংকে চলে যাবে, আমার মনে হয় ইকুইটি দিতে হবে। 100 টাকা, আমার সময় চেষ্টা করেছিলাম মাননীয় প্রতিমন্ত্রী, যে আইটি সেক্টরে আমি বলেছি যে ডেট থাকতে পারে, কারণ বা স্টার্ট আপ হিসেবে, তাই না, ওখানে লোকের, কিন্তু রিয়েল সেক্টরে কিছু ইকুইটি না দিয়ে সব খালি ব্যাংকের দিয়ে, তো তেলের কইয়ের তেল দিয়ে তেল ভাজবেন আর টাকা ফেরত দেবেন না, সে কিন্তু আনফর্চুনেট আমি পারি নাই, কারণ অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আলটিমেটলি আমাকে নির্দেশ দেওয়া হলো, দেখো এগুলো করে টোরো না, তুমিও থাকবে না, আমিও থাকবো না, আমাদের মানে এটা আমার মনে একটু দেখে। ধন্যবাদ, ধন্যবাদ।